শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর মেডিকেল কলেজে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের, শ্রীভূমির বেহাল জাতীয় সড়ক নিয়ে বৈঠক, দ্রুত মেরামতের নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের, প্রথম চেষ্টাতেই নিটে দুর্দান্ত সাফল্য বদরপুরের রাইহানার, ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায়, আজ প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন, দেশ জুড়ে বিস্ফোরণের ষড়যন্ত্র, গুজরাট পুলিশের হাতে গ্রেপ্তার 5 পাকিস্তানি চর, পুরীর রথযাত্রায় বিশৃঙ্খলায় মৃত বেড়ে 2, পদপিষ্টের কোনো ঘটনা ঘটেনি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি মহিলা কলেজে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত, সন্তোষ কাটিগোড়ায় বাস্তবায়নের পথে দীর্ঘদিনের স্বপ্ন। 3 আগস্ট অরুণোদয়, সেপ্টেম্বরে শুরু নিযুত ময়না নিযুত বাবু প্রকল্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এক ধাপ এগুলো বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবি, স্ট্যান্ডিং কমিটিতে যাচ্ছে প্রস্তাব। বিশ্বকাপের মেগা ফাইনালের আগে মেসি আমালের 18 বছর পুরনো সেই ছবি ভাইরাল, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। থমকে কাজ, গণ আন্দোলনের হুঁশিয়ারি, জমাজল সমস্যার জেরবার সোনাই রোডবাসীর। NHIDCL 70% অগ্রগতির দাবি করলেও বাস্তবে 10%-রও কম কাজের অভিযোগ। এবং সর্বশেষ খবরটি হল, সড়ক যন্ত্রণার চরমে, আসাম মালায় জুড়ছে না সোনাই। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ স্বাস্থ্য পরিষেবা, রোগীদের সুবিধা এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো নিয়ে এক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং রোগীদের আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পর্যালোচনাকালে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত বৈঠকে হাসপাতালের পরিষেবা আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার বিষয়ে একাধিক দিক নির্দেশনা দেন মন্ত্রী। চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, রোগীদের সুবিধা বৃদ্ধি এবং পরিষেবার গুণগত মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া আজকের পরিদর্শন ও বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত, পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সহ হাসপাতাল ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। পরবর্তী খবর, শ্রীভূমির বেহাল জাতীয় সড়ক নিয়ে বৈঠক, দ্রুত মেরামতের নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি জেলার জাতীয় সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির বেহাল অবস্থার দ্রুত সমাধানে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCL-এর সঙ্গে এই বৈঠক হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত এল খিয়ান্তে, NHIDCL-এর ঊর্ধ্বতন আধিকারিক এবং জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। বৈঠকে জাতীয় সড়কের বিভিন্ন অংশে বড় গর্ত, ভাঙ্গাচুরা রাস্তা, জল জমে থাকা এবং যান চলাচলের চরম দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। বর্ষাকালে যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের সমস্যাও আলোচনায় উঠে আসে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ শুরু করার নির্দেশ দেন। তিনি বলেন, শুধু সাময়িক সংস্কার নয়, দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে এবং কাজের গুণমানের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। সভায় নিয়মিত রক্ষণাবেক্ষণ, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা বজায় রাখা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। NHIDCL ও জেলা প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, চিহ্নিত ক্ষতিগ্রস্ত অংশগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার শুরু হবে এবং দ্রুত জাতীয় সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে নিরাপদ ও চলাচলযোগ্য করে তোলা হবে। প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে দ্রুত মুক্তির আশায় রয়েছেন শ্রীভূমির সাধারণ মানুষ। পরবর্তী খবরটি হল, প্রথম চেষ্টাতেই নিটে দুর্দান্ত সাফল্য বদরপুরের রায়হানার। অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা, এই তিনের সমন্বয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করলেন কৃতি ছাত্রী রায়হানা সিদ্দিকা তালুকদার।
প্রথমবারের মতো সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এ অংশগ্রহণ করে তিনি 587 নম্বর অর্জন করে চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এক বড় মাইলফলক স্পর্শ করেছেন। রাইহানার এই অসাধারণ সাফল্যে খুশির জোয়ার বইছে তার পরিবার, শিক্ষক শিক্ষিকা, সহপাঠী এবং আজমল সুপার 40 বদরপুর ক্যাম্পাসে। তিনি সেই ক্যাম্পাসের ছাত্রী। পরবর্তী খবরটি হল ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায়, প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন। ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপিত হলো। আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেন। পরিবেশ বান্ধব এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই ট্রেনটি প্রাথমিকভাবে হরিয়ানার জিন্দ সোনিপত রুটে 89 কিলোমিটার পথ অতিক্রম করবে। রেল সূত্রে জানা গেছে, ট্রেনটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটি প্রচলিত ডিজেল চালিত ট্রেনের তুলনায় অনেক কম দূষণ সৃষ্টি করবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি বিশেষ প্রযুক্তির মাধ্যমে হাইড্রোজেন সংরক্ষণ ও দ্রুত রিফুয়েলিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। উদ্বোধনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালুর মাধ্যমে ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিল যেখানে এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। রেল পরিবহনে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তির এই উদ্যোগ দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে। বিশেষজ্ঞদের মতে হাইড্রোজেন চালিত ট্রেন ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি জ্বালানি দক্ষতা বাড়িয়ে টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণেও এই প্রযুক্তি কার্যকর হবে। ভারতীয় রেলের এই পদক্ষেপ দেশের সবুজ পরিবহন ব্যবস্থার দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তী খবরটি হল, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত একটি সন্দেহভাজন জঙ্গি মডিউলের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে 5 জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। তদন্তকারী সূত্রের দাবি, এর আগে 8 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে উঠে আসা তথ্যের ভিত্তিতে গুজরাটের বিভিন্ন জেলা থেকে আরও 5 জনকে আটক করা হয়েছে। ধৃতদের নাম বিলাল আবিদ সেরা, মোহাম্মদ আইয়ুব কাদিওয়াল, মোহাম্মদ শফিমুখী, মোহাম্মদ হাসান কারাডিয়া এবং মোহাম্মদ খালি। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা গত 6 মাসেরও বেশি সময় ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে গুজরাট সহ দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের শখ কষছিল। এটিএসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রের সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের যোগাযোগ ছিল। সূত্রে আরও জানা যায়, অভিযুক্তরা গুজরাটেই ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করেছিল এবং নির্জন এলাকায় একাধিকবার পরীক্ষামূলক বিস্ফোরণও ঘটিয়েছিল, এমনটাও উঠে এসেছে তদন্তে। মোট 6 থেকে 7 বার ট্রায়াল বিস্ফোরণ চালানো হয়, যার মধ্যে কয়েকটি সফল হলেও কিছু বিস্ফোরক কার্যকর হয়নি। তদন্তে বড় অগ্রগতি আসে ধৃত 3 অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার পর। তদন্তকারী সূত্রের দাবি, ওই ডিভাইসগুলির বিশ্লেষণে জানা গিয়েছে অভিযুক্তরা পাকিস্তানের বাহওয়ালপুরে অবস্থিত জৈশ ই মোহাম্মদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত। পাশাপাশি সংগঠনের সদর দপ্তরের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগও ছিল। পরবর্তী খবরটি হল, সরকারি মহিলা কলেজে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত, সন্তোষ কাঠিগোড়ায়। কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলো। কাঠিগোড়ায় একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবিতে ইতিবাচক সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানা গেছে, কলেজ স্থাপনের প্রস্তাবটি অনুমোদনের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছেন। এই খবরে সমগ্র কাঠিগোড়া জুড়ে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। বহু বছর ধরে কাঠিগোড়াবাসীর অন্যতম প্রধান দাবি ছিল একটি সরকারি মহিলা কলেজ। সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিন বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন এলাকার মেয়েরা। ভারত বাংলাদেশ ও আন্তঃরাজ্য সীমান্তবর্তী এই এলাকার ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য শিলচর কিংবা শ্রীভূমি জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। দূরত্ব, যাতায়াতের অসুবিধা, আর্থিক সংকট ও নিরাপত্তাজনিত কারণে অনেক পরিবারের পক্ষেই মেয়েদের বাইরে পাঠানো সম্ভব হয় না। ফলে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন মাঝপথেই থেমে যায়। রাজ্য সরকার মেয়েদের শিক্ষার প্রসারে নিযুত মহিলা সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে।
তবে কাটিগড়ায় একটি সরকারি মহিলা কলেজের অভাব সেই উদ্যোগকে অনেকটাই অসম্পূর্ণ করে রেখেছিল বলে মনে করেন স্থানীয়রা। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নির্বাচিত হওয়ার পর শিক্ষা অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। তার উদ্যোগে আয়োজিত এক গণকনভেনশনের মাধ্যমে কাটিগড়াবাসীর দীর্ঘদিনের এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। অবশেষে মুখ্যমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপে কলেজ স্থাপনের সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন এলাকার মানুষ। এখন কাটিগড়াবাসীর একটাই প্রত্যাশা, সব প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যত শীঘ্র সম্ভব সরকারি মহিলা কলেজের নির্মাণ কাজ শুরু হোক এবং এলাকার মেয়েরা নিজ এলাকা থেকেই উচ্চশিক্ষার সুযোগ লাভ করুক। পরবর্তী খবরটি হলো, ফাইনালের আগে মেসি ইয়ামালের 18 বছর পুরনো সেই ছবি ভাইরাল। বিশ্বকাপ মেগা ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের 18 বছর আগের একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায় শিশু ইয়ামালকে বাথটাবে স্নান করাচ্ছেন তরুণ মেসি। রবিবারের ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক মেসি এবং স্পেনের তরুণ তারকা ইয়ামাল প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে যাচ্ছেন। তবে দুই ফুটবলারের পরিচয়ের ইতিহাস শুরু হয়েছিল অনেক আগেই। 2008 সালে বার্সেলোনার একটি চ্যারিটি ফটোশ্যুটে তোলা হয়েছিল ছবিটি। সেই সময় মেসির বয়স ছিল প্রায় 20 বছর আর ইয়ামাল ছিলেন মাত্র কয়েক মাসের শিশু। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে আয়োজিত ওই কর্মসূচিতে ক্লাবের খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন। সেখানেই শিশু ইয়ামালকে নিয়ে তোলা হয়েছিল বহুল আলোচিত ছবিটি। সেই ফটোশ্যুটের আলোকচিত্রী জুয়ান মনুফট সম্প্রতি স্মৃতিচারণ করতে গিয়ে জানান, মেসি তখন খুবই লাজুক ছিলেন এবং শিশুটিকে কীভাবে সামলাবেন তা প্রথমে বুঝতে পারছিলেন না। পরে বাথটবে বসিয়ে ইয়ামালকে স্নান করানোর দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। 18 বছর পর সেই ছবি নতুন করে আলোচনায় এসেছে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে, কারণ সেই শিশু ইয়ামাল এখন স্পেন জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের গতি, ড্রিবলিং ও আক্রমণভাগে প্রভাব বিস্তার করে নজর কেড়েছেন তিনি। অন্যদিকে 39 বছর বয়সেও আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে তিনি 8টি গোল করেছেন এবং 4টি গোলে সহায়তা করেছেন। গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়েও রয়েছেন তিনি। ফাইনালে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ খেতাবের স্বপ্নের পথে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দেখা হচ্ছে লামিন ইয়ামালকে। ফলে 18 বছর আগে যে দুই প্রজন্মের দুই ফুটবলারের পরিচয় হয়েছিল একটি ফটোশ্যুটে, তারাই এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে একে অপরের প্রতিপক্ষ হতে চলেছেন। বিশ্ব ফুটবলের দুই ভিন্ন প্রজন্মের এই প্রতীকী লড়াইকে ঘিরে তাই ফাইনালের উত্তেজনা আরও বেড়ে গেছে। পরবর্তী খবরটি হলো, সড়ক যন্ত্রণার চরমে পৌঁছেছে সুনাই বিধানসভা কেন্দ্র এলাকায়। বিধানসভা কেন্দ্রের 90% সড়কেরই কঙ্কাল বেরিয়ে গেছে। সব থেকে বেহাল দশা প্রধান পূর্ত সড়কগুলোর। বিধানসভা কেন্দ্রের প্রাণকেন্দ্র সুনাই শহরের বুক চিরে যাওয়া সড়কগুলো কার্যত যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে সুনাই মতিনগর, সুনাই কাবুগঞ্জ ও সুনাই সোনাবাড়িঘাট পূর্ত সড়ক এবড়ো খেবড়ো হয়ে পড়েছে। জায়গায় জায়গায় ফিশারি সদৃশ গর্ত তৈরি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। কার্যত প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রীদের। বিগত সরকারের 5 বছরে একটি পাথরও পড়েনি এই 3 সড়কে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাইকারি হারে সড়কের নির্মাণ কাজের শিলান্যাস করেন তৎকালীন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ার আগের দিনে এই 3 সড়কেরও শিলান্যাস করেন তিনি। এতে মানুষের মনে আশার সঞ্চার হয়েছিল নির্বাচনের সৌজন্যে হয়তো সড়ক যন্ত্রণা থেকে অব্যাহতি মিলবে, কিন্তু মেলেনি। নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, সুনাই মতিনগর পূর্ত সড়কে এক দফা পাথর ফেলে কয়েকটি গর্ত ভরাট করে রুলার চালানো হয়। দুদিনে 200 মিটারের মতো জায়গা রুলার চালিয়েই শেষ হয়ে যায় কাজ, উদাও হয়ে যায় রুলার। বিধানসভা নির্বাচনে সুনাইয়ে পালাবদল ঘটে বিধায়ক হন আমিনুল হক লস্কর। মানুষের অনেক প্রত্যাশা বিরোধী দলের এই বিধায়কের উপর, অন্তত এলাকার সড়কগুলোর হাল ফেরাবেন বিধায়ক, এমনটাই প্রত্যাশা। তবে এ পর্যন্ত প্রত্যাশা ছুঁতে পারছেন না তিনি। হাল ফেরানোর উদ্যোগ নেই প্রধান সড়কগুলোর। বিধায়ক চেষ্টা যে করছেন না এটা অবশ্য বলা যাবে না। চলতি বিধানসভা অধিবেশনেই সোনাবাড়িঘাট সুনাই মতিনগর পূর্ত সড়ককে অসমমালায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন আমিনুল, যদিও সরকার পক্ষ থেকে আশাব্যঞ্জক জবাব মেলেনি। বিধায়কের দাবির জবাবে বিধানসভায় মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, আসামমালায় অন্তর্ভুক্ত হলে 3টি বিধানসভা কেন্দ্রকে স্পর্শ করতে হয় সংশ্লিষ্ট সড়ককে। অত্যাধিক ট্রাফিক থাকতে হবে। সর্বোপরি সড়কের জন্য জমি অধিগ্রহণ করতে পারবে না সরকার।
অর্থাৎ মানুষ যদি বিনা পয়সায় জমি ছেড়ে দেন তবেই সড়ক তৈরি করবে সরকার। মন্ত্রীর দেওয়া শর্তেই স্পষ্ট, আসাম মালায় সোনাইকে জুড়তে ততটা আগ্রহ নেই তাদের। যদিও রাজ্য তথা উত্তর পূর্ব ভারতের অন্যতম বড় ও প্রাচীন শৈবতীর্থ ভুবনে যাওয়ার প্রধান সড়ক এটি। প্রতি বছর শিবরাত্রিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী ভুবনে যান এই সড়ক দিয়েই। ভুবন তীর্থের সৌজন্য হলেও সড়কটি আসাম মালায় অন্তর্ভুক্তির দাবি রাখে, কিন্তু জরুরি সংস্কারই হচ্ছে না। আসাম মালা তো দূরস্থ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।